আসসালামু আলাইকুম। আমি প্রবলেম সলভ টিএসবিডি চ্যানেলের পক্ষ থেকে আজ আমরা জানব নতুন নিয়মে 2022 সালে কিভাবে জন্ম নিবন্ধন করা হয়। তো চলুন জেনে নেওয়া যাক। এখানে আপনি জন্ম নিবন্ধন সনদটি কোন জায়গা থেকে সংগ্রহ করতে চান, আপনার জন্মস্থানের ঠিকানায় কিংবা স্থায়ী ঠিকানা থেকে নাকি বর্তমান ঠিকানা থেকে। তো আমরা মনে করি আমরা জন্মস্থান ঠিকানা থেকেই সনদটি গ্রহণ করব। এখান থেকে পরবর্তী নামের প্রথম অংশ বাংলা, নামের প্রথম অংশ শেষ অংশ। যার নিবন্ধন করছেন উক্ত ব্যক্তির একটি প্রত্যয়নপত্র দরকার এবং সেটি অবশ্যই এমবিবিএস বা তনূর্ধ্ব ডিগ্রিধারী লোকের সত্যায়িত কপি হইতে হইব, অথবা প্রাথমিক সমাপনীর সার্টিফিকেট, জুনিয়র স্কুল সার্টিফিকেট, শিক্ষা বোর্ড কর্তৃক যে কোনো সার্টিফিকেট হলেও চলব। এটি হচ্ছে একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আপনার পিতামাতা সহ নামদারি স্থায়ী ঠিকানা হিসেবে ঘোষিত আবাসস্থলের বিপদে হালনাগাদ কর, মানে কর যে প্রদান করেন, আপনার যে সম্পত্তি আছে ওই সম্পত্তির কর প্রদানের কোনো প্রমাণপত্র থাকলে সেটিও চলব, অথবা যদি নিবন্ধনানীর ব্যক্তির পিতা বা মাতার জাতীয় পরিচয়পত্র থাকে সেই ক্ষেত্রেও চলব, অথবা বাড়ি ক্রয়ের দলিল, খাজনার রসিদ, মানে যে কোনো একটা ডকুমেন্ট যেটা দিয়ে তার আইডেন্টি প্রুফ করা যায় এরকম কিছু একটা দিয়ে সাবমিট করলে আপনার কাজটা হয়ে যাবে। তো আমরা এখান থেকে আমি মনে করি আমার দুইটাই অপশনই আছে, সেক্ষেত্রে আমরা আমার কাছে এই ডকুমেন্টগুলো আছে, রিকমেন্ডেড। ওকে, তারপর এখান থেকে পিতামাতার কততম সন্তান, পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা, জাতীয় পরিচয়পত্র, এখান থেকে জন্মস্থানের ঠিকানা, তারপর এখান থেকে পরবর্তী এখানে পিতার নাম, পিতার জাতীয়তা বাংলাদেশি। যদি পিতার জাতীয় পরিচয়পত্র থাকে সেক্ষেত্রে আপনি জাতীয় পরিচয়পত্র অ্যাড করতে পারেন, নিবন্ধন, জন্ম নিবন্ধন যদি থাকে মনে করেন দিতে পারেন, এগুলো অপশনাল, দিলেও চলবে না দিলেও চলবে, সমস্যা নাই। মাতার বাংলা নাম, বাংলাদেশি। আপনি কি নিম্নলিখিত ঠিকানা আপনার স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে চান? আমার জন্মস্থানের ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই, সেই হিসাবে আমি এখানে টিক চিহ্ন ক্লিক করে দিব। এই যে এখানে লেখা আছে, তো আমরা এই কর্নারে টিক চিহ্ন ক্লিক করে দিলে হইব। ক্লিক করলাম, আমার তথ্য এসে পড়ছে। তো দ্বিতীয় অপশন, স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা একই কিনা। উপরে যে এটা ছিল স্থায়ী ঠিকানা, পূর্বে যেটা পূরণ করছিলাম ওইটা ছিল জন্মস্থান ঠিকানা। আমি একটু আগে জন্মস্থান ঠিকানা স্থায়ী ঠিকানা একই করলাম, এবার আসতেছি স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা একই কিনা। আমরা এখান থেকে স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা এটাও একই, মানে আমার টোটাল ইনফরমেশনটাই একটি অ্যাড্রেসে ফিল আপ করা। অবশ্য এখানে যদি যারা ফিমেল আছে বিবাহের পরে যদি জন্ম নিবন্ধন করেন সেই ক্ষেত্রে আপনারা জন্মস্থান এবং স্থায়ী ঠিকানা সেটা তার বিবাহের পূর্বের ঠিকানা অ্যাড করবেন এবং বর্তমান ঠিকানাটা
তার হাজব্যান্ডের বাড়ি উল্লেখ করবেন, এটা রিকমেন্ডেড। তারপর এখান থেকে পরবর্তী, এখান থেকে আবেদনকারীর ব্যক্তি সম্পর্ক নিজ দিলাম, একটা ফোন নম্বর। তো এখান থেকে ফাইল সংযোজনে গেলাম, আমি যে ফাইলে সার্টিফিকেটটা আছে আমি সার্টিফিকেটটা অ্যাটাচ করলাম এসএসসির, ওপেন ফাইল টাইপ, আমি ফার্স্ট অপশনটা ক্লিক করলাম, এখান থেকে স্টার্ট, আপলোড হয়ে গেল। সেকেন্ড, আবার সংযোজন, গার্ডিয়ান পিতা অথবা মাতার আইডি কার্ড, এখান থেকে নিচের সেকেন্ড অপশনটা সিলেক্ট, স্টার্ট। সকল কিছু শেষে এখান থেকে পরবর্তী আমার যে তথ্যগুলো আছে তথ্যগুলো দেখব, অ্যান্ড পরিশেষে সাবমিট করলে আপনার আবেদনটি কমপ্লিট হয়ে যাইব।